হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা? পড়াশোনা করো তো, করতে হবে। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর রসায়ন প্রথম অধ্যায় রসায়নের ধারণে। আজকে আলোচনা করব রসায়নের পরীক্ষাগারে ব্যবহার এবং পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারের সতর্কতা গ্রহণ, যাকে আমরা বলতে পারি সেফটি, ল্যাবরেটরি সেফটি ইংলিশে বলতে পারি সহজে, এবং কীভাবে আমরা ল্যাবরেটরি ব্যবহার করব। আমরা সাধারণত যে ঘরে বা স্থানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করি তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বা ল্যাবরেটরি বলে। তাই যে ঘরে বা স্থানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করা হয় তাকে রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার বা কেমিস্ট্রি ল্যাবরেটরি বলে। বুঝতেই পারছো, রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য। অনেক রাসায়নিক দ্রব্য আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকারক। কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয়, কোনো রাসায়নিক দ্রব্য দাহ্য মানে হলো কি জানো? দাহ্য মানে হলো যেটা সহজে আগুন ধরে যায়। আবার কোনোটি আমাদের শরীরে সরাসরি ক্ষতি করে, আবার কোনোটি পরিবেশে ক্ষতি করে। আমরা যখন ল্যাবরেটরিতে কাজ করতে যাব দেখবা যে বিভিন্ন কেমিক্যাল আছে যেগুলো আমাদের শরীরে ক্ষতি করতে পারে। আমাদের যে কেমিস্ট্রি ল্যাবরেটরিতে আছে সেখানে বেশিরভাগই পাত্রই আমাদের কাঁচের তৈরি, এবং সেগুলো কোনোভাবে ভেঙে হাতে লাগলে আমার হাত কেটে যেতে পারে আমাদের। তো সেটাই এখানে বলছে, রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাঁচের তৈরি। তাই এই রসায়ন পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। একটু অসতর্ক হলেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেমন অ্যাসিড গায়ে পড়লে শরীরে ক্ষতের সৃষ্টি হতে পারে, পোশাকে পড়লে পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া রসায়ন পরীক্ষাগারে অগ্নিকাণ্ড বা বিস্ফোরণ সহ নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই শরীরকে রক্ষা পড়তে হবে নিরাপদ পোশাক বা অ্যাপ্রনটা হলো কি, আমাদের সাদা পরীক্ষাগারে ডাক্তাররা দেখো অ্যাপ্রন পরে সাদা, ওইরকম একটা সাদা অ্যাপ্রন তোমরা যখন ল্যাবরেটরিতে ঢুকবে তখন অবশ্যই পরে নেবে। রসায়ন পরীক্ষাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত আর লম্বায় হাঁটুর নিচ পর্যন্ত। এটি সাধারণত সাদা রঙের হয়। হাতের সুরক্ষার জন্য ব্যবহার করতে হয় হ্যান্ড গ্লোভস। চোখকে রক্ষা করার জন্য ব্যবহার করতে হয় সেফটি গগলস ইত্যাদি, যাতে আমাদের কেমিক্যাল কোনো কিছু চোখে না পড়ে এবং চোখের ক্ষতিসাধন না করে এবং হাতের ক্ষতিসাধন না করে, সেই জন্য গ্লাভস এবং সেফটি গগলস আমাদের পড়তে হবে। চলো পরের কি বলছে, এখানে তার ছবি দেওয়া দেখছো? ছবিটায় তোমাকে বললাম যে অ্যাপ্রন, প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো অ্যাপ্রন, হাতের কবজি অবধি পড়তে হয়। পরেরটা চশমার মধ্যে দেখছো, এটা হচ্ছে গগলস, এটা হলো চোখকে নিরাপদ রাখে কেমিক্যাল এবং বিভিন্ন আগুন বা রাসায়নিক থেকে। তারপর হলো গগলস মানে হাতে গ্লোভস, তারপর মাস্ক, যাতে এমন কিছু কেমিক্যাল আছে যেগুলো নাকে গেলে তুমি হয়তো বা অজ্ঞান হয়ে যেতে পারো, কিংবা তোমার কোনো ধরনের শ্বাসে গিয়ে ক্ষতি করতে পারে। এই জন্য মাস্ক ব্যবহার করতে হবে আমাদের ল্যাবরেটরিতে। এটি রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগেই জেনে নিতে হবে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির, সেটি কি বিস্ফোরক অথবা দাহ্য নাকি তেজস্ক্রিয়,
সেটি বোঝানোর জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কৌটার লেবেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। কি আমাদের এই যে একটা যে কেমিক্যালটি আছে, যেটা আমার হাতে বোতল আকারে, সেই কেমিক্যালটি কি দাহ্য, বিস্ফোরক নাকি তেজস্ক্রিয়, সেটা কিন্তু বোঝার জন্য একটা আমাকে সিম্বল থাকবে আঁকা, সেটা দেখে আমি বুঝতে পারবো যে এটা আসলে কী ধরনের কেমিক্যাল। সেটাই বলা হয়েছে এখানে। এখানে বলা হয়েছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এ সংক্রান্ত একটি সার্বজনীন নিয়ম প্রবর্তন করে, যা গ্লোবালি হারমোনাইজড সিস্টেম নামে পরিচিত। গ্লোবালি হারমোনাইজড সিস্টেম এ বিভিন্ন পদার্থে ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য সুনির্দিষ্ট পিক্টোগ্রাফ বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। আমি আগেই বলেছি সম্পর্কে তোমাকে। চলো পরেরটা কি বলছে। নিচের তালিকায় এ ধরনের কিছু সাংকেতিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থ এবং সেগুলো ব্যবহারের ঝুঁকি এবং ঝুঁকিমাত্রা ও কী ধরনের সাবধানতা নিতে হবে তা উল্লেখ করা হলো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি আগামী ক্লাসটা তোমরা দেখবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ করা হলো।